আজকে আমরা দেখলাম কিছু বিএলও রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে, তাদের অধিকার রক্ষার আন্দোলন শুরু করেছে যাতে এই এসআইআর ওয়েস্ট বেঙ্গলে না হয়। তারা আর কাজের চাপ নিতে পারছে না, তাদের মধ্যে বাঁচার ইচ্ছাটুকু তারা হারিয়ে ফেলেছে। তারা কাজের চাপে অনেকে এখন মৃত্যুবরণ করছে, আর এই এসআইআরের ভয়ে কিন্তু অনেকেই সুইসাইডও করছে। আর এই বিএলওরা কিন্তু তাদের একটা কমিটি অলরেডি গঠন করে ফেলেছে, যে কমিটির নাম হচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটি। একবার ভাবুন, এই এসআইআর শুরু না হতে হতেই কিন্তু বিএলওদের আবার সংগঠন তৈরি হয়ে গেল। কারা এই সংগঠন তৈরি করলো, আর এই সংগঠনের পিছনে কাদেরই বা হাত আছে, আর এই কমিটি কী বা চায়? অথচ আমরা শুনতে পাচ্ছি যে এই বিএলওরা কিন্তু কোনো কিছু করার সময়টুকু পাচ্ছে না। অথচ এই বিএলওরাই আজকে রাস্তায় নেমে তাদের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। তো একবার ভাবুন এই বিএলওরা তারা কী চায়। এই বিএলওদের কিন্তু আমি সম্মান জানাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এসআইআরের মতো মহান কাজে তারা নিজেরা অন্তর্ভুক্ত হয়েছে এবং এই কাজটা তারা কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করছে। আমার অনেক সহকর্মী এবং অশিক্ষাকর্মী কিন্তু এই এসআইআরের কাজে যুক্ত। তারা কিন্তু দিন রাত সমানে পরিশ্রম করে এই এসআইআরের কাজটা কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করছে। এই সব বিএলওদের কিন্তু আমি কুর্নিশ জানাই। কিন্তু যেই সব বিএলওরা আজকে মাঠে নেমে আন্দোলন শুরু করেছে, আমি জানতে চাই এরা কারা, এরা কার মদতে এই আন্দোলনটা শুরু করেছে এবং এই আন্দোলন করার পিছনে তাদের মেন উদ্দেশ্যটাই বা কী, অথবা তারা যদি এই মেন আন্দোলনে সাকসেস হয় তাহলে তারা কী চায়। এই ভিডিওটা শুরু করার আগে আমি আর এক শ্রেণীর মানুষকে কুর্নিশ জানাতে চাই, যারা পার্থবাবুর মতো চাকরির চোর জেল থেকে জামিন হওয়ার পর ভক্তদের আনন্দ আবেগ উচ্ছ্বাসের ভিডিও এক্সক্লুসিভ নিউজ করে টিভিতে যারা চালিয়েছে। আমি কুর্নিশ জানাতে চাই সেই সব সাংবাদিকরা যারা পার্থবাবুকে জিজ্ঞাসা করে আপনার বান্ধবী কেমন আছে, আপনার বান্ধবীর সঙ্গে কীরকম সম্পর্ক আছে। আমি সেই সব সাংবাদিকদের কুর্নিশ জানাতে চাই যারা চাকরি হারা শিক্ষকদের পাশে না দাঁড়িয়ে অর্পিতা এবং পার্থবাবুর সম্পর্ক কেমন ছিল, তাদের গভীর প্রেমের আসল রহস্য কী, এইসব নিয়ে যারা রিপোর্টিং করে আমি তাদেরকে কুর্নিশ জানাতে চাই। এই সাংবাদিকরাই কিন্তু আজকে বাজারে ছড়িয়েছে এসআইআরের আতঙ্কে অনেকে আত্মহত্যা করছে, এসআইআরের আতঙ্কে অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। এই বিএলওরা অত্যাধিক কাজের চাপে অনেক সময় মৃত্যুবরণ করছে। অনেক বিএলও এর কাজের চাপে কিন্তু তাদের বাঁচার ইচ্ছাটুকু তারা হারিয়ে ফেলেছে। এই সব খবর যখন বাজারে আসে তখন আমাদের মতোই কিছু লোক এই সব খবরগুলো শোনার জন্য হাঁ হয়ে বসে থাকি, আর যখনই বাজারে এই খবরগুলো ছড়ায় তখনই আমরা আনন্দে আত্মহারা হয়ে উঠি। দেখুন, সব মৃত্যুই দুঃখজনক, কিন্তু এসআইআরের কাজের চাপে বিএলওর মৃত্যু বা এসআইআরের আতঙ্কে আত্মহত্যা, এইসব ইস্যুগুলো যারা বাজারে প্রচার করে তাদেরকে আপনি কি বলবেন? কে প্রমাণ করলো যে যাদের মৃত্যু হয়েছে তারা কাজের চাপে বা এসআইআরের আতঙ্কে মরেছে? এইগুলো সবগুলো হচ্ছে আসলে রাজনীতি। এই এসআইআরের চাপ আছে, বিএলওদের প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। বিএলওরা যেরকম দিনরাত কাজ করে তারা ডেটা এন্ট্রি করছে, পাশাপাশি রাজনৈতিক দলেরও চাপ আছে এই বিএলওদের ওপর। কিন্তু যে চাপ নিয়ে আমরা সাধারণত বাঁচি তাতে কিন্তু এই বিএলওদের কাজেও কিন্তু সেই একইভাবে চাপ। কিন্তু আমরা যদি মনে করি যে বিএলওদের চাপ মানে সেটা বাঁচার ইচ্ছাকে নষ্ট করে দেয়, বিএলওদের কাছে এই চাপ তাদের মৃত্যুর কারণ হতে পারে, তখনই কিন্তু প্রশ্ন আছে। আর চাপ কাকে বলে যদি আপনাদেরকে বলতেই হয় তাহলে চলুন জেনে নেই চাপ কাকে বলে। যারা বেসরকারি সেক্টরে চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করুন চাপ কাকে বলে, কাজের চাপ কাকে বলে। বেসরকারিতে যারা চাকরি করে তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত তাদের কোম্পানিতে চাকরি করতে হয়। যারা কৃষক এবং যারা দিনমজুর তাদেরকে জিজ্ঞাসা করুন চাপ কাকে বলে, দিনরাত পরিশ্রম করা কাকে বলে। তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে মেয়ে বা যে ছেলেটির আজকে চাকরি চলে গেছে, তাকে জিজ্ঞাসা করুন চাপ কাকে বলে। সেই ছেলেটাকে আজকে জিজ্ঞাসা করুন যার হোম লোন আছে অথচ চাকরি নেই, তাকে জিজ্ঞাসা করুন চাপ কাকে বলে। আরেকটু এগিয়ে যান, করোনার সময় যারা মেডিকেলের সঙ্গে যুক্ত, যেমন ডাক্তার,
নার্স এবং স্বাস্থ্যকর্মী এরা কিন্তু পিপিই কিট পরে 7-8 ঘন্টা সেই করোনা রোগীদের পাশে থেকেছেন, তাদেরকে ট্রিটমেন্ট করেছেন। তাদের মৃত্যু ভয় এবং কাজের চাপকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন। এই সময় তারা পরিবার থেকে দূরে থেকেছেন, রাতে তাদের ঠিকঠাক ঘুম হয়নি, প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। তাদের মৃত্যু ভয়, তারা বারবার করোনায় আক্রান্ত হয়েছে, আইসোলেশনে ছিলেন এবং ভালো হয়ে আবার তারা এই কাজে যোগদান করেছেন। তাদেরকে জিজ্ঞাসা করুন এই কাজের চাপ কাকে বলে। তবুও তারা কেউ কাজের চাপে মারা যাননি, তারা কেউ আত্মহত্যা করেননি, তাদের মধ্যে কারো বাঁচার ইচ্ছা শক্তি হারায়নি। তারা কিন্তু এই সেবাটুকু করে গেছেন। তারা জানেন দায়িত্ব মানে দায়িত্ব, এটা কাজটা তাদেরকে করতে হবে, সে তিনি যে পেশার সাথেই জড়িত হন না কেন। আর এই বিএলওরা যারা একটা ওয়ার্ডে বা একটা এলাকায় বা একটা গ্রামে হাজারখানেক ব্যক্তির নাম এন্ট্রি করছেন, তাদের নাকি বাঁচার ইচ্ছা শক্তি হারিয়ে যাচ্ছে, তাদের নাকি অধিকার খর্ব হচ্ছে, তাই তারা আজকে মাঠে নেমেছেন, আন্দোলন করছেন এবং তারা কিন্তু একটা সংগঠনও তৈরি করে ফেলেছেন, যেই সংগঠনের নাম বিএলও অধিকার রক্ষা কমিটি। তাদের অধিকার রক্ষা করতে হবে, তারা আর এত কাজের চাপ নিতে পারছে না। আর আমরা যারা এই রাজ্যের নিয়মিত খোঁজ খবর রাখি তারা বুঝতে পারছি যে এটা হচ্ছে কিন্তু গভীর ষড়যন্ত্র, এটা একটা নাটক, যাতে এই বাংলায় এসআইআর বন্ধ হয়, এই এসআইআরটাকে বাতিল করা হয়। তবে এখানে আমি মুষ্টিমেয় কয়েকজন বিএলওর কথা বলছি, যারা পার্থবাবুর জামিনে খুশি হয়, আবির মাখে এবং যারা কালোকে সবুজ হিসাবে মনে করে, আর যারা চাকরিহারাদের কটাক্ষ করে। আর আমরা যারা সামান্য বুদ্ধি ধরি তারা বুঝতে পারছি এই এসআইআর কিন্তু রাজ্যের জন্য বিশাল বড় একটা লাভ। বিজেপি বা টিএমসির এতে কী লাভ আমরা জানি না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আগামী দিনে কিন্তু বিশাল বড় একটা লাভ হতে চলেছে এই এসআইআরের মাধ্যমে। এসআইআর যদি হয় তাহলে কিন্তু এখানে কয়েক লক্ষ বাংলাদেশিকে আমরা অন্তত বাংলাদেশে ফেরত পাঠাতে পারবো। তবে এসআইআরের কাজ যাতে ঠিকঠাক হয় তাই আমাদের কিন্তু তাদের সহযোগিতা দরকার। আপনি বা আমি যদি সহযোগিতা করি তাহলে কিন্তু এই এসআইআরের কাজটা ঠিকঠাক হবে, কিন্তু যদি আমরা বিরোধিতা করি এবং বিরোধিতায় সাপোর্ট করি তাহলে কিন্তু এই এসআইআরের যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু মাঠে মারা যেতে পারে। তাই